এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ ও বীরতলা নি, বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন অক্কারে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁক্কাও কইরা দিব দে কি চালা, এবার আর আল্লাহ যা করে করবো। দেয়া লাইছে ভোট কইরা লাইছে ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুল্লা লাইবেন, এবারে বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস টাকা পড়েছে জ্ঞান ফাঁকা দিয়া কো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। তারা নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া ঋষি কীর্তে হয় না ধোকাবাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া যায়। কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাহলে তো জায়গাটা খালি পড়ে থাকে, এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসে 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলে না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে দাও, টেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাতে যেতে চাই না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু, মাইকটা একটু কমাও বেড়া, এই মাইকটা কমাও, মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়ে না আসে, স্মুথ করে দেওয়া আওয়াজটা আরো কমাও, লোকজন যেন শুনতে পারে, এতটুকুই যথেষ্ট। তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি? আমার কানের দিকে মাইক দিছ তো, নাহলে আমার কাছে এত আওয়াজ আসে কেন? আমি তো কথা বলতেছি, এটা চলে যাবে দূরে, আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিতা মাইক বালাগিরি দেয়। তো আমার দিচ্ছে মাইক দিছিস কেতন, তুই কুমিল্লা যাইতি না? ধমক দিলাম আর কি একটা, হ্যাঁ যাইস, ডরা ইচ্ছা বেশি। মাইক লাগাইবা স্মুথ করে, বক্তার কানের দিকে তোমরা মাইক দেও না, এই স্টাইল শিখছো কখনো? দূরে আওয়াজ নাই, বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া রাখে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ বলেন মারহাবা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, তা আরাম করে দেখি আপনার আওলা আর কাছে নিয়ে আবহাওয়া মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই আমরা? ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাইলে আল্লাহ নবী কইছে এই এই কাজটি করণ যাইব, এই এই কাজটি করণ যাইত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকায় না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে একটা লাইন, আমি কিন্তু মাইকে মজা পাচ্ছি না, আমি কিন্তু মাইক সাইডে চলে যাব, তখন টার পাইবা কি জিনিস, আমি কিন্তু সাংঘাতিক জিনিস, আমি বারবার বলতে পারবো না তোমাদের মাইকের কথা, 3 বার বলা হয়ে গেছে। আমিন কন। এই যে আজকে একটা কুয়াটা বাড়ি খাইয়া আইয়া, এটা কারণ কি? হ্যাঁ ঠিক আছে, তেত কোনে গাছ উঠছে, মাইক আমার দিকে দিলে তো কুয়া দিবেই। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে, সবাই বলেন মারহাবা। ভিতরে কি শোনা যাচ্ছে?
বেশটা বন্ধ করো, বেশ দিও না। আরে তো বেশ তো চিনা নাই তানবি। বেশ মানে হইলো যে আজকাল একটা বাড়ি খায় দুপুর করে, এটা বন্ধ করো। সবাই কনা আমিন, জোরে আরো জোরে বলেন মারহাবা। যে কথাটুকুন বলতেছিলাম খুব খেয়াল, হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও এই ছেলে। আরে ওয়াজ তো করতাম পারতাম না, এই যে এগুল যা পেপু এগুল যা কথা কয়, কেমনে ওয়াজ করবো? সবাই কন মারহাবা। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ওকে। তো আল্লাহর নবী বলছে তিনটা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার পুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি। সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আপনি একবারও করলেন না, কাণ্ড তো 132 তলান দেয়। তিনটা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেন? আরে এই তিনটা কাজ জানি কিতা কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে। এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে তিনটা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতাম না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি তিনটা কাজ? জানার দরকার নেই? আরে কিতা জানি তিনটা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম রে। কিতা কিতা? এক নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুড়েও কিচ্ছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না। এবারে কোনো ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন? এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না। তারপরে গিয়া তেল কিনা সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে? এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা নিয়ে আটটা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায় এইরকম মানুষও বাংলাদেশও। সবাই কথা কয়েন, এরকম মানুষও বাংলাদেশও। এটারে কয় কৃপণ। কৃপণ তো তেজে এখনো কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো এখনো তো অহনো কথা কইল। এরকম সেতা বেড়াই আমার পছন্দ। আপনি আরো সেতবেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়ায় তেড়ি তো এখনো খেলুইয়া আওয়াজ করে একটা লোকও কনা এরকম আওয়াজ করিচ্ছা। সবাই কনা আমি এক নম্বরে কি আমরা মুখস্থ করালাম। এই তিনটার কাজ তো আমরা যাইতাম না। এক নম্বরে কি? এরকম মানুষ আসেনিও। তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লান তো আপনি আগাইবেন কেমনে? আরও ঋণগ্রস্ত এনে হইবে। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেমান টেমান আইলে ওই জমান্না টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, ও মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়। এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গা 60 টাকা দিছে না। না ভাড়া খারাপ না, রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে। তুমি আবার আরে কৃপণ বলতে খারাপ বলতে পারো না। তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে,
ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ, যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরিক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরে লইয়া। লস কি? আল্লাহ আপনারটা আপনারে দিব, হেবাটারে দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন, আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবে এক জিনিস না, শুরুতেই বলছিলাম, আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা আয়েশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজের খানা নাই। আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, আরাম করে বসেন। আমিন কর, জোরে কন, আরো জোরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে যে ফায়ারের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, দেখ এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন। আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, বাচ্চা লইয়া আসো। কি কান্দে তুই যে আইসা, তুমি দিকেও কান্দে। তারে এবারে বুদ্ধি করে লই আইছে, বাইরে দেওয়ার জন্য উডন যায়। কইরা গেলা তুমি, তারে লই আইছো কি তা আরো সুইট একটা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইও। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতে যাইয়া। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা। ওই জানিছে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি সকলে মিল না, কেন এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা কেন সাইয়ার হিসেবে বেটকি দিয়ে জোরে বলো মার হাবা। আমিন বলেন। আল্লাহর নবী ডাক ডাক, আলী, ও আলী, তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো, এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আসেনি, আমার কথা না, দাম আসেনি। মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো নামাও, মন দিয়ে একটু শুনো। আমিন কর। কত কত? এটা কত?
ওই 2000 টাকা যেন দিয়া দেয়, তুমি একটা চিঠি লেখো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে নবীজির পক্ষ থেকে, দিয়া সেটা সিলসাপ্পর মাইরা চিঠিটা কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মাইশের জিগাইয়া বেড়ার কোন বাড়ি, উসমানটা দিয়া, আহা কথা কন কেন, ধুর। তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইবা, গিয়া সেটা চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়া দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বেড়ায় গেছেও না, গাড়াত থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা ফাল্লা চলতে আছে। কি নিয়ে চিৎকার চেঁচামেচি, উসমান বলতেছে, ওই এখনো সাইরানা পয়সা আসিল হিসাবে এটা হেরফের হইল কেমনে? সাইরানা দি কম লেখা রাখছ, এইতে করো। তারে দম খাই দিয়েছে, টেহারা গেল হিসাব লেখছ না নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যে বেড়ারে লেখা দিছে 2000 টেহা, এবারে দূরের তে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে কত লইয়া। এবার মনে মনে কয় সাইডানা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টেহা দিবে, তো হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয়, নবী গো, ও নবী কোন লোকের কাছে ফাড়াইছেন? যাবার সাইডানা লুকে ফুটতে হাল্লা ফুইসার লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যেতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি হা কামাই করন যায়। এবার কাছে আমার কেন পাঠাইছেন? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয়, তুমি কি গেছো না? কয়, গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয়, তোমার এত কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা সরাই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি সরাই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উঠে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢুকায়। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো, এর দূরে উড়ে, এইটু আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবার এই দৃশ্য দেখা আরে বাপরে, জীবনে তো কৃফন দেখছি, এটা কি কৃফন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড়, হেইটা এবারে ধরে ভিতরে পড়ে লাই। এবারে আমার টেহা দিব। আবার গেছে, নবীজি কি তো কই, রাসূলুল্লাহ কারবার খারাপ। এবারে যা দৃশ্য দেখছি, আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বললে সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দূরের কথা। কথা তোমার এত কত দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কই ব্যাপার তুলা বড় না কিতা বড়, তোমার দরকার আছে আনো? তুমি আমার কথা শুনো না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে, হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, এর লেগে কর্মচারীর মারতো ধরছে। শৈলটা তো বাড়াইশত করে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটারে তো বাড়াইশত করতে, এটা দেখা এবার যদি আমি ওইতো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে এটা বালাতে। আরে আপনি কি করতেছেন? আপনি তা হেবার লাগে কি তখন আপনার নামাই দিয়া আপনি আমার দিকে তাকে, আমি ওয়াশ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে হেবারে বুঝায়, বুঝতে কিতা কইছে, সুতার কথা কইতে আছে না, আমার দিকে না চাইয়ে থাকবে। আপনি 3 বার ডাক দিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি মাঝিদি আবার কথা কন কেন ওনার সাথে? আমিন ক আগে আগে বুঝা লাইতেছে, আবার ওয়াজ করণের আগে আবার বুঝা লাইতে আছে। চতুর্থবার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন? কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে, বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই। তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয়, বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়। দৌড়ে কয়, নবী গো, ও নবী, আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই। আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ,
নবীজি ডাক দেয়া কয় হিসাবি আর কৃপণ এক জিনিস না, অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে, আর কোনো কথা নাই। নবী চিঠি দিছে, আবার ইচ্ছা করিয়া আরে থাক কয়টা চাউল ফললে পড়ছে এটা একটু হায়াম করতাম না, না না, এই অন্যায় অবিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুটে গেছে গা, থাক এটার তুলনের দরকার নাই। ধান শুকাইতেন দিছেন, পত্রী ধান ফুটে রয়েছে উঠানো, আপনি বাহি ধানটি লয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, এরপরে আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ার আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং সেটা আরো বড় চুরি। ঠিক কিনা কম? আপনার ঠিক কইতেন না? এবার আমি মন খারাপ করে আলাইছি। আপনি যে ভাই যে কথা বলছেন আমার যে ক্ষতি হয়েছে, আমি যে মন খারাপ করলাম না, দমকে না দিছি। মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন। এই তো দিছে মাশাআল্লাহ, আইসটা সুন্দর আছে। হ্যাঁ, আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করার, তারপরে কারে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করার, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করলাম মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আরে হুজুর কি কি বিপদ? আমি আসলে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা তার মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিচ্ছে। পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি যে নিছি, আপনার খাচ্ছেন তো? কেউ খাচ্ছেন ভালো না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের বেলা নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো, হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয় এটা হলো এক জিনিস, ওনার তো আমি হাওলাত নিছি, উনির টাকাটা যে আমি দিলাম না। আমার যদি মনটায় কয় কোনো সময় ভাব চাইতাম, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমারও আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না। আমি তো যে 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকেরে ফাটাইতে আসি। এবারে যদি কই হুজুর 500 টাকার লাগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলিয়া গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবারে যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবারে মাফ করে দিছে, এবারে কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মোমর্ষ, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি, আল্লাহ আমার শাস্তি দিতে আছে। আমি যে আইতাম না কইসলাম, এরপরেও যে আইছি, আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আছে। তুই আইতি না কই আবার আইসত কেড়ে সারি বলতে হুদা আওয়াজ আর আওয়াজ হইব, কেমনে ওয়াজ কর চাই বিচার করতেছে আল্লাহ। আর না হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য তো এটা শুনো, আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হয়ে নেই, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোটো মানুষ, আমি তো আর এত বড় বক্তা না। অনেক বক্তা তো ফিসি দিয়ে ফিটটা লাগলো, এবার ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা না 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে কই হুজুর আপনার কি স্লিপে ধরে না? কই কি তৈছে? স্লিপ দিলাম আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগিয়া, আপনি দিবেন এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকেন, এতবার স্লিপ দিতে মানুষের কিরম লাগে? কারে আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছ বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না। আমি দেখি সাইডা দেওয়ার লাগবে, এটা কি বুঝিনি আমি।
তা আপনারা আমার দয়া করে কোনো সুযোগ দিয়েন, আল্লাহর হস্তে আইয়া ফুরসি জহর আমার আর শাস্তি দিয়েন না। আমি খাম লাগলে আর আইতাম না, কি হরাম কিন্তু আজ্জার মতো অন্তত আপনার চতুর্দিকে যারা আমার কলজার টুকরা যুবকরা আছো, তোমরা আওয়াজ করো না, আমার কষ্ট দিও না। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা কোনটা মনে আসেনি? কি কারেন্ট চুরি বুঝলা লাগছে তো? এই ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নম্বরে, 1 নম্বরে কৃপণ কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। ধোঁকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোঁকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে আবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ ও বীরতলা নি, বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা বুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন অক্কারে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁক্কাও কইরা দিব দে কি চালা, এবার আর আল্লাহ যা করে করবো। দেয়া লাইছে ভোট কইরা লাইছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুল্লা লাইবেন, এবারে বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছে জ্ঞান ফাঁকা দিয়া কো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কিন্তু ধোকাবাজ প্রতারক, মানুষকে লোভ দেখাইয়া লালসা দেখাইয়া উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভূত তুমি নিয়েছো ধোকাবাজি করে, তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না। ঠিক কিনা? এটা আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনে করি না, আমরা এটা কিছু মনেই করি না। ভাই আপনাকে সামানত, আপনি এই ভূত আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মধ্যে রেহানো দিলে আপনিও আসামি হবে। আরো সহজ করে কই, মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো? মঞ্চের তারা কিতা করতেছেন উত্তরটা না? কয়জন? ওইটা তো এখনো কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 5 জন। আর আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে বাড়ি, 5 জনের নির্বাচনে দাঁড়াইছে। আর আপনি চাইবেন কেডায় সুর, কেডায় বাটফার, কেডায় বদমাইশ, কেডায় ডাহাত, কেডায় টেন্ডারবাজ, কেডায় গম খাইয়ালায়, টিন হয়েছে টিন খাইয়ালায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন, চিন্না সাইডা অহন আপনি ভোট দিছেন। আচ্ছা আল্লাহ আল্লাহ করে কোনো মতো আল্লাহ ঘড়ির কাটাও দেখবেন। কয়জন না দাঁড়াইছে? 5 জনের ভিতরে আপনারাও শান্তিনার যে তারা দাঁড়াইছে, এটা শান্তিনা না? দাউদকান্দি। আচ্ছা কারবার করতে গেছে। হ্যাঁ তাহলে দাউদকান্দি 5 জনটা আপনি চিনেন, কেডায় বালা, কেডায় খারাপ, কেডায় মদ খায়, কেডায় আলো বলো কথা কয়, তারপরে কেডায় মাহফিল হইতে দেয় না, তারপরে গিয়া কেডায় আলেমলা মারে বেজ্জতি করা। আসেনি রে এই কারবার? আমরা এই মানুষটি চিনিনি সবনি রে। এবারে হুজুরে ওয়াজ করতে গেছে, এবারে মাইক টান দিয়া লয়ে গেছে গা, এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার রাউন্ড লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি,
সুইটার সেটার হাফ প্যান্ট পায়জামা সিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রইছে, আমার বড় খরাহি টান ফেরা রইছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুর একটা আহা কই একটা সিল্লান দিছিল, আল্লাহর আরশ পর্যন্ত সিল্লানটা ফুচ্চা গেছে গা। নবীজি কখনো সিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছো, তোমরা কম করছো। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে। মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছ বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ ভাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খেয়ে যাও, কথা নাই বার্তা নাই। ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও, তোমরা বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কন? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কন? আপনারা সচেতন হন। কোনো ব্যক্তির কাছে কোনো মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কন? জিম্মি হয়ে গেছে মসজিদগুলা, মাহফিলগুলা, সমাজগুলা, বাজারগুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে। মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। এখন আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুরিটা তো জানাম কেমনি? জানবেন এমনি। নির্বাচনের আগে তার বিডাত কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্যা জায়গাও লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তইলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন ফাঁস, তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওই লইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিহা পাও কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো, এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কিতা কারবার কি কই ফেলে? এইটা এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতার নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দিয়ে হয়তো এমনি সুবা দিয়া দুইটা বুটবুটি চটান চাইতো। কয়টা বেতন ফাঁস বেড়া? নির্বাচনের আগে বাতাসে লেখাছো ধরে রেখে হস, বাতাসে নিয়ে লইয়া যাই গায়। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন কি কারবার কি ধোকাবাজ। আবার আসেন, আমরা কিতা করতাম হুজুর? আমরা কাম আছে তো কইয়া লইতাম নি, কইয়া লইতাম নি। আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেয়, তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? তো আরো সুরির লাইন ভাই এ না লাইছে মাসাল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন চুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার,
এই উঠলো কেনা কে রে? ও মসজিদের ইমাম সাহেব। তো এটা কোন যে লক্ষ্যে যেমনি আর্থে আছেন মনে হয় শীতটা রয়েছেন আপনি। শীতও এটা করেন, গরমও কিতা করেন কি এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছি। আপনাকে আপনার শত্রু এই যে জায়গাতে ফাতলাকে হুজুরে আজান দেব। আই তোমার কিতা রাজার লগে হাজার দৈরার লগে ইডি ইডি তে মনে করছে হুজুরে দি উঠে আমার সমস্যা কিতা মারাত্মক সমস্যা। আর সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বয়রা তারে মার হাবা বলো জুড়ে। আবার উচিত কথাটা বিচারটা করে আলেন আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম। তার চুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনাই না? এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে। তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়ে তারে সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যাইবা ডুলার হুন্যার হেই কোনো এখন আলগা ওয়াজের দরকার নেই, ঠিক নি রে? মাছ দরুন্যার যাইবা ডুলার হুন্যার এই হাবানে চুরি করুন্যার যাইবা ভোট দৌন্যার হেইবা বুঝছো না কারবার করো। একটু বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম্বার বদলাইলিস না ভোট দিতে গিয়া। ফয়লারটার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচার ভোট দিতে গেছে আলমগীরের ফুতে। আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের ভোট দিত। কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম। মনে করো কুদ্দুসের বাপের নাম কি? আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের ভোট যখন তে কুদ্দুচার ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক। তো যখন জাল ভোট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বলছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না তোমরা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই নিবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই নাই আমরা দেশ তারে কি থাকে। এই কথা কোন যেত না মাহফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদি আছে রয়েছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তেদুর নিজে বদলাই নেই। এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহের নাম বদলাইছ, তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যেমনদের তো এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কীর্তি কইস, তুই কুদ্দু চায় তুই কিতা কাম করছ, তুই দি তোর বাহার নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস। আরে আল্লাহ কেনি তোর জন্ম দিসলাম, আরে এই ফুটনি আমি জন্ম দিসলাম রে। আরে তে করছে কি তারে, তার বাহে যে তারে জোতাই তো ধরছে না কপাল বালা, ঠিক কিনা? আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কি তা? বীরতলার মহিলারা বোধ হয় কইতাছে আজ যা লাগাইছিল যে আমরা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়ে যা পড়ছে না। কুদ্দুচার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়ে যা পড়ছে বেরিয়ে। আমি তো কইতাম আমা গাও, আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে তো ভোট দিয়ে আর কুদ্দুসের ঘরে আইসেন কি রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা ক? আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে গোনা, কত বড় ধোকা। আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে।
তিন নম্বর খেয়ানতকারী। খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি উজু করাব, আপনি কিন্তু মাফলারটা রাখছেন। আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি, এবারে বুঝে এই টাইমে তো কোনো ফিরা চাইতে পারতো না, এবারে নাহ পানি দিতে আছে, আপনি ফিসি দিয়ে আসতেই করে লাল্লারাই বাইক গিয়া মাফলার গাও দিয়ে হত্যা রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কিন্তু রাখেন, আমি কিন্তু অজুটা করে আই, আপনি অজু করে আইয়া দেখি আমার মাফলার নাই। আপনি কত বড় প্রথা খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফয়েজি আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহার নামে গেলে আমার কলজায় মানত নাও, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দেগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই হগলে মিল্লা আমরা একটা জান্নাত দেব। আমরা যারা কুমিল্লার তারা আছি, আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া হগলে আঞ্জাদি উত্তর দিলাম কেন। হ্যাঁ, আমরা কাজ খাম কি তাই না, তো কোনো কামও নাই, খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে। আমরা জান্নাত তো যাওননি এই হগলে মিললে যাইবে না রে। তো হগলে মিললে আমরা জান্নাত যাইম। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি, আমরা একটা কোনা দিয়ে দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে সিটুইয়া কইয়া গড়িয়ে মুড়িয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার মধ্যে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হইতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস্তারারে কয়াম। তারা যদি দেয় খায়, আমরা নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মধ্যে না, ঠিক নিও। তবে আব্বা, ও আমার কলজার টুকরা রে, ফলাফেন রে, ও ফলাফেন, তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না। না করার কারণ আছে তো, আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন, তারপরে দৌড় দিতে পারবো? এবারে কবি হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি, শরীরটা লই আই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী পাইবে এবারে যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা গেছে গা, মুছ ফাইকা গেছে গা, চুল ফাইকা গেছে গা, টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা। এবার আর এত তাদের পরেও আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, যান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়েন, আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কর? আমার মুগ্ধ বারবার পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা কর? তাহলে বদলাইতে গেলে, এই পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে।